আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি F42 5G স্মার্টফোনটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনাদেরকে বলে নিই, স্যামসাং গ্যালাক্সি F42 5G এই ফোনটি কিন্তু মূলত 5Gর উপরে বেশি ফোকাস দিয়েছে স্যামসাং। এছাড়াও আরও বেশ কিছু ফিচার থাকছে এই ফোনটির মধ্যে। তো চলুন দেখে নিই স্যামসাং গ্যালাক্সি F42 5G ফোনটি আমাদের 5Gর পাশাপাশি আর কি কি ফিচার প্রোভাইড করছে সেই সম্পর্কে। তো তার আগে বরাবরের মতো আবার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো সর্বপ্রথম আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনটির ডিজাইনে তেমন কিছু পরিবর্তন করা হয়নি। এখানে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ দিয়ে তৈরি করা হয়েছে এই ফোনটি। এখানে ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং ফোনটিতে ক্যামেরা বামটা একটু চেঞ্জ করা হয়েছে। এখানে ক্যামেরা বামটা অনেকটাই ছোট করা হয়েছে এবং এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে থাকবে আরো একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির উপর অংশে আপনারা সম্পূর্ণ ফাঁকা পেয়ে যাবেন এবং লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিমের সঙ্গে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল। ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এখানে তাদের অবশ্যই 5 হোল কাট আউটে সেলফি ক্যামেরা ব্যবহার করা উচিত ছিল। স্যামসাং কেন জানি আবার পুরনো ফোনগুলোর দিকে নজর দিচ্ছে বেশি। ফোনটির বডি ডাইমেনশনের কথা বলতে গেলে এখানে আপনারা 167.2 মিলিমিটার হাইট, 76.4 মিলিমিটার ওয়াইড এবং 9 মিলিমিটার থিকনেস পেয়ে যাবেন এই ফোনটিতে। ফোনটির ওয়েট পেয়ে যাবেন 203 গ্রাম। তো এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। এখানে তারা টিএফটি ডিসপ্লে ব্যবহার করেছে। তো ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন আপনারা 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2408 পিক্সেল ডিসপ্লে রেজুলেশন। ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 400 পিপিআই ডেন্সিটি। ওভারঅল এই ডিসপ্লেতে আপনারা কোনোভাবে সন্তুষ্ট হবেন না, কারণ এখানে টিএফটি ডিসপ্লে ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে কোয়ালিটিটা একদমই লো কোয়ালিটির ডিসপ্লে হয়ে গেছে। তো এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ইউজার ইন্টারফেস হিসাবে আপনারা পেয়ে যাবেন One UI কোর 3.1। এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 5G প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা তৈরি করা হয়েছে এবং সিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন অক্টোকরের একটি সিপিইউ, যেখানে 2.2 GHz এর ক্লক স্পিড আপনারা পেয়ে যাবেন। এছাড়া 2টা কর্টেক্স A76 এবং 6টা কর্টেক্স A55 পেয়ে যাবেন। ফোনটিতে জিপি হিসাবে ব্যবহার করা হয়েছে মালি G57 MC2। ওভারঅল এই ফোনটির প্রসেসর দিয়ে আপনারা খুব ভালো গেমিং এ পারফরমেন্স করতে পারবেন না, মিডিয়াম ক্যাটাগরির গেমিং পারফরমেন্স গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মূলত 5Gর জন্য। এখানে স্যামসাং 5Gতে বেশি ফোকাস দিয়েছে, যার কারণে এখানে আপনারা 12টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 6GB এবং 8GB এবং স্টোরেজ রাখা হয়েছে 128GB। ওভারঅল এই ফোনটির প্রসেসর দিয়ে আপনারা রেগুলার কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। এছাড়া গেমিং এর জন্য আপনারা মিডিয়াম ক্যাটাগরির গেমগুলো এই ফোনটিতে প্লে করতে পারবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ওভারঅল এই ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে খুব ভালো পারফরমেন্স আপনারা পাবেন না, কারণ এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটাও খুব বড় না। এখানে মাত্র 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যার কারণে এখান থেকে খুব হাই লেভেলের ফটোশুট আপনারা করতে পারবেন না। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল এখানে ক্যামেরা সেটআপটাও খুবই দুর্বল রাখা হয়েছে। বর্তমান সময়ে এই বাজেটের মধ্যে এত লো কোয়ালিটির ক্যামেরা সেটআপ আমরা কোনো ফোন এখন পর্যন্ত দেখিনি। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে ব্যাটারি সাইডটা তারা ভালো রেখেছে। এখানে ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার হওয়ার কারণে আপনারা খুব ভালোভাবে 1 থেকে 2 দিনের ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য যে ফিচারগুলো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে প্রতিটা ফিচারই এখানে রাখা হয়েছে মিডিয়াম ক্যাটাগরির ফিচার, যেখান থেকে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন না। ওভারঅল এই ফোনটিতে শুধুমাত্র 5Gতেই ফোকাস করা হয়েছে, তাছাড়া বাকি সব ফিচারগুলো একদম নর্মাল। আপনি যদি একটি 5G ফোন নিতে চান সেক্ষেত্রে আপনি এই ফোনটি নিতে পারেন। তাছাড়া আপনি যদি গেমিং এবং খুব ভালো পারফরমেন্স আশা করেন সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য কখনোই বেটার হবে না। তো এই ফোনটি আপনারা বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন 25,000 টাকার মধ্যে। এছাড়া এই ফোনটি যদি আপনারা ইন্ডিয়া থেকে কিনতে চান সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 19,400
₹999। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।